তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর উপপাদ্য নিয়ে এবং আজকের কিন্তু আমরা করব চ্যাপ্টার 3। 3 নাম্বার চ্যাপ্টারের আজকে আমরা উপপাদ্য করব, যার নাম কিন্তু হলো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এবং মাধ্যমিকের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট উপপাদ্য। তো এই চ্যাপ্টারের প্রধান যে দুটো উপপাদ্য রয়েছে, উপপাদ্য 32 এবং 33, এই দুটো কিন্তু হলো সবথেকে ইম্পর্টেন্ট, মাধ্যমিকে পড়ার চান্স খুব। ঠিক আছে, তাহলে আমরা এই উপপাদ্যগুলো আজকে করব। আজকে আমরা একটাই উপপাদ্য করব, সেটা হলো কিন্তু উপপাদ্য নাম্বার 32। এবং ক্লাস 10 এর সমস্ত অঙ্কের ভিডিওর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওপরে আই বাটনে ক্লিক করো, সেখানে দিয়ে রেখেছি। সেখানে কিন্তু সমস্ত অঙ্কের ভিডিও দেওয়া আছে, সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 32 নম্বর উপপাদ্যে। তাহলে দেখো, আমরা আজকে প্রথমে যে উপপাদ্যটা করব সেই উপপাদ্যের নাম্বারটা হলো কিন্তু 32। তাহলে দেখো, আমি এখানে লিখে রাখছি উপপাদ্য। উপপাদ্য নাম্বার কত? উপপাদ্য হলো 32। ঠিক আছে, উপপাদ্য নাম্বার কত? 32। সেটাকে দেখো আমি এখানে লিখে রাখছি, উপপাদ্য নাম্বার 32। এবারে দেখো পরীক্ষার প্রশ্নে উপপাদ্য নাম্বার 32 লেখো, সেরকম কিন্তু বলে দেবে না। পরীক্ষার প্রশ্নের মধ্যে বলে দেবে প্রমাণ করো যে, বলে একটা বেশ বড় লাইন দিয়ে দেবে। ঠিক আছে, তো আমাদেরকে লাইনটা পড়ে বুঝতে হবে যে কোন উপপাদ্যের কথা বলেছে। তাহলে আগে আমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নটা কি বলবে, এবং প্রশ্ন যেটা বলবে তার ভিত্তিতে আমাদের উত্তর লিখতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমাদের প্রশ্নটা বুঝতে হবে যে কি প্রশ্ন বলবে। প্রশ্নটা বলবে যে একটা বৃত্ত রয়েছে। দেখো, আমি এটা আঁকার মাধ্যমে বোঝাচ্ছি। বৃত্তের এই লাইন, এই বিন্দুটাকে আমরা কি বলি? কেন্দ্র। কেন্দ্রের উপর দিয়ে যে লাইনটা যায় তাকে আমরা কি বলি? বলি কিন্তু ব্যাস। এবারে যদি কেন্দ্রের উপর দিয়ে লাইনটা না যায়, লাইনটা যদি এইখান থেকে যায়, এই রকম জায়গা থেকে, তাহলে আমরা তাকে কি বলি? এই লাইনকে বলি বলি কিন্তু জ্যা। ঠিক আছে, আমি জ্যা এর একটা নাম দিচ্ছি এ আর বি। তাহলে এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা কিন্তু ব্যাস বলবো না, কি বলবো? জ্যা। তাহলে এখানে একটা জ্যা রয়েছে, কোনো একটা বৃত্ত, তার একটা জ্যা রয়েছে। আর জ্যা এর উপরে যদি একটা লম্ব অঙ্কন করা যায়, আমি এই নাম দিচ্ছি ও, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি ডি। যদি একটা লম্ব অঙ্কন করা যায়, তাহলে প্রমাণ করতে হবে যে এ থেকে ডি এর যা মাপ হবে, ডি থেকে বি এর ওই একই মাপ হবে। তার মানে কি এডিও যা, ডিবিও তাই। তার মানে কি দুজনই সমান, অর্থাৎ এই লম্বটা এই পুরো জ্যাটাকে কি করলো? সমান দুভাগে ভাগ করে দিল, তাই না? এবি জ্যাকে সমান দুভাগে ভাগ করে দিল। এই সমান দুভাগে ভাগ করাকে কি বলা হয়? সমদ্বিখণ্ডিত করা। তাহলে কি করলো? বৃত্তের লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করলো। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এটাই থাকবে প্রশ্ন। কি প্রশ্ন থাকবে? লম্ব তার জ্যাকে সমদ্বিখণ্ডিত করলো, মানে সমান ভাগে ভাগ করে দিল। বোঝা গেল? তাহলে চলো এটাকেই আমরা কি করব? লিখে ফেলবো, যে যেটা প্রশ্নের মধ্যে লেখা থাকবে। তাহলে প্রশ্নে কি লেখা থাকবে? প্রশ্নে লেখা থাকবে এই লাইনটাই যে এ বি, এটা কি ব্যাস? ব্যাস তো নয়, জ্যা। তাহলে আমরা কি লিখবো? তাহলে দেখো, আমরা এখানে কি লিখবো? লিখবো কিন্তু ব্যাস নয়। দেখো, এবি কিন্তু ব্যাস নয়, দেখো এবি হলো জ্যা, তাই না? তাহলে ব্যাস নয় এরূপ, আমরা কি লিখবো? এরূপ জ্যা এর উপর, এরূপ কি? জ্যা। এরূপ জ্যা এর উপর, বা ওপর বলে আমি লিখছি, ওপর। ঠিক আছে, ব্যাস নয়, এরূপ জ্যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের এই কেন্দ্র থেকে যদি ওপরে একটা লম্ব কাটি, এবির ওপর যদি আমি একটা লম্ব আঁকি, বৃত্তের কেন্দ্র থেকে কি আমি যদি এবির ওপরে একটা লম্ব আঁকি, তাহলে আমি কি লিখলাম? ব্যাস নয় এরূপ জ্যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, লম্ব অঙ্কন করা হলে, অঙ্কন করা হলে, তাহলে বৃত্তের ওপর লম্ব অঙ্কন করা হলে কি হবে? জ্যাটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, লম্ব অঙ্কন করা হলে লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি লিখবো? লম্ব এই পুরো জ্যাটাকে কি করছে? দেখো, দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, এডি আর ডিবি। ঠিক আছে, করা হলে লম্ব
জ্যাটিকে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা হলো কিন্তু প্রশ্ন। ঠিক আছে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা হলো কি আমাদের প্রশ্ন। এটা কিন্তু বলে দেবে। ঠিক আছে? এটা হলো বলে দেবে। তাহলে কি বলে দেবে? যে এবি জ্যা, তার উপর যদি কোনো লম্ব অঙ্কন করা হয় তাহলে কি হবে? জ্যাটা সমান দুভাগে ভাগ হবে। এটা বলে দেবে। তাহলে এইবারে আমাদেরকে কি করতে হবে? এর উত্তর করতে হবে। তাহলে উপপাদ্য করবার জন্য ৪ টে পয়েন্ট লিখতে হয়। ১ম পয়েন্ট কি? ১ম পয়েন্টের নাম হলো কিন্তু প্রদত্ত। প্রদত্ত কথার মানে কি? যেটা দেওয়া আছে। মনে রাখবে। প্রদত্ত কথার মানে কি? যেটা দেওয়া আছে। তাহলে এইটা তো প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে? তাহলে দেওয়া কি থাকবে প্রশ্নের মধ্যে? এইখান থেকে এই এতটা পর্যন্ত। এবারে আমাদের কি করতে হবে? উত্তর করতে হবে। চলো আমরা এবার উত্তর করব। প্রদত্ত মানে যেটা দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে কি দেওয়া রয়েছে? অকেন্দ্রীয় একটা বৃত্ত দেওয়া রয়েছে। তাই না? তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? এখানে একটা যেহেতু বৃত্ত দেওয়া রয়েছে, তাহলে আমরা এরকম ভাবে লিখবো যে অকেন্দ্রীয় 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 বৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয়, কিন্তু এবি ব্যাস নয় কি? জ্যা। তাহলে আমরা এরকম ভাবে লিখবো এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, এরূপ একটি জ্যা। ঠিক আছে? এরূপ একটি জ্যা। তাহলে বোঝা গেল। তাহলে আমি কি লিখলাম? ও কেন্দ্রীয় বৃত্তের এবি কিন্তু ব্যাস নয় কি? একটা জ্যা। ঠিক আছে? তারপরে আমরা কি লিখবো? জ্যা। এবং দেখো ওডি এবি জ্যা এর উপর লম্ব। তাহলে আমরা এটা তাই লিখবো। এই দেখো ওডি কি? এবি জ্যা এর উপর লম্ব। তাহলে আমরা এরকম ভাবে লিখবো ওডি কি? এবি জ্যা এর উপর লম্ব। এবি জ্যা এর উপর জ্যা এর উপর কি? লম্ব। ঠিক আছে? তাহলে কি বললাম আমরা? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয়, একটা জ্যা, এবং ওডি তোমরা দেখতেই পাচ্ছ কি? এবি এর ওপর লম্ব। ঠিক আছে? এইবারে তোমরাই বলো নেক্সট পয়েন্ট আমরা কি করি? তার পরের পয়েন্ট, প্রদত্তর পরের পয়েন্ট হয় কিন্তু প্রামাণ্য। অর্থাৎ প্রামাণ্য কথার মানে কি? যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেটাকে আমরা কি বলি? বলি কিন্তু প্রামাণ্য। তাহলে চলো দেখি কি আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ আমাদের করতে হবে, দেখো আমাদের প্রমাণ করতে হবে এডির যা মাপ হবে ডিবির ওই একই মাপ হবে। ঠিক আছে? আমাদের প্রমাণ করতে হবে এই যে দেখো, এই যে এ থেকে ডি এর যা মাপ ডি থেকে বি এর ওই কিন্তু একই মাপ। ঠিক আছে? তাহলে চলো এটাকেই আমরা কিরকম ভাবে লিখবো? লিখবো কিন্তু ওডি লম্ব, লম্বর নাম কি? ওডি তো। তাহলে লিখবো আমরা ওডি এবি কে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করেছে মানে কি? সমান দুটো ভাগে ভাগ করেছে। তাহলে আমরা লিখবো ওডি, ঠিক আছে, এবি জ্যাকে এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত খণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে? সমদ্বিখণ্ডিত করেছে। এবং আমাদের কি প্রমাণ করতে হবে? এ থেকে ডি এর যা মাপ ডি থেকে বি এর তাই মাপ। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে এডি সমান সমান কি হবে? ডিবি। এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। বোঝা গেল? তারপরে এবারে প্রামাণ্যর পরের পয়েন্ট আমাদের কি করতে হয় বলো? প্রামাণ্যর পরের পয়েন্ট আমাদের করতে হয় কিন্তু অঙ্কন। ঠিক আছে? মানে আমাদের কি আঁকতে হবে। অঙ্কন মানে কি করতে হবে? আমাদের আঁকতে হবে। চলো দেখি কি আঁকবো। আমরা শুধু এইটুকুনি আঁকবো। দেখো এ আর ও কে যুক্ত করব আর ও আর বি কে যুক্ত করব, ব্যাস হয়ে গেল। তাহলে যতটুকুনি আমরা করলাম ততটুকুনিই লিখবো। কি কি যুক্ত করলাম? দেখো এ কমা ও, এবং আর কি যুক্ত করলাম? দেখো ও থেকে বি, তাহলে আমরা কি লিখবো? ও কমা বি যুক্ত করলাম। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল এর পরের পয়েন্ট। এই অঙ্কন হয়ে গেল। এবারে অঙ্কনের পরের পয়েন্ট করব। অঙ্কনের পরের পয়েন্ট কি হবে? লাস্ট যে পয়েন্টটা হয় সেটা হলো কিন্তু প্রমাণ। তাহলে চলো এবারে আমরা করব কিন্তু প্রমাণ। তাহলে এইটা হলো কিন্তু একটু বড় পয়েন্ট। তাহলে প্রমাণ করব আমরা। এবারে প্রমাণ যখন করব খুব ভালো করে দেখবে। দেখো এই লাইনটাকে আগে আমরা একটু লিখে নিই। কি লিখবো? দেখো এই যে ওডি এবি জ্যা এর ওপর লম্ব।
আমরা তো সবাই দেখতে পাচ্ছি ওডি কি, এবি জ্যায়ের ওপর একটা লম্বালম্বি দাগ, তাই না? তাহলে চলো এটাকেই আমরা লিখবো। কি লিখবো আবার? লিখবো ওডি, লিখবো কি এবি এর ওপর লম্ব, এর ওপর লম্ব। ঠিক আছে, বোঝা গেল? লিখলাম। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে ব্যাপারটা। দেখো, আমি না এই যে বৃত্তটাকে মুছে দিয়ে একটু বড় করে আঁকছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। দেখো, আমি বৃত্তটাকে বেশ বড় করে আঁকছি। এই হলো বৃত্ত, এই হলো বৃত্তের কেন্দ্র, তাই না? এই হলো বৃত্তের জ্যা। ঠিক আছে, এই হলো বৃত্তের জ্যা, এই হলো ভাবো কেন্দ্র। কেন্দ্রের নাম কি ছিল? ও, ও কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, এই হলো লম্বটা, লম্বর নাম হলো ওডি। এই জায়গাটা ছিল এ, আর এই জায়গাটা কি ছিল? বি। এবারে দেখো, ও আর এ কে যুক্ত করলাম, আর ও আর বি কে যুক্ত করলাম। এই তো ছিল। এবারে তোমরা দেখো এখানে দুটো ত্রিভুজ রয়েছে, যদি খুব ভালো করে দেখো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হলো কিন্তু এ ও ডি, তাই তো? আর এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হলো, এই যে দেখো, ডি, এই সরি, বি ডি ও, তাই না? তাহলে এখানে আমরা পাশাপাশি পরপর দুটো ত্রিভুজ পেয়েছি। তাহলে চলো সেটাকে আমরা লিখে নেব। লিখে নেব, ত্রিভুজ দুটোর নাম কি? ত্রিভুজ, প্রথমে এই ত্রিভুজটার নাম হলো এ ও ডি। তাহলে লিখবো ত্রিভুজ এ ও ডি। এবং আরেকটা ত্রিভুজের নাম কি দেখো? আরেকটা দেখো ত্রিভুজের নাম হলো এই যে বিডিও। ত্রিভুজ বি ডি ও। এই দুটো ত্রিভুজ কেমন দেখতে ত্রিভুজ? কেমন দেখতে ত্রিভুজগুলো? দেখো, এই দুটো ত্রিভুজে একটা মিল আছে। সেটা হলো, দেখো, এই একটা কোণ যেটা হলো 90। আবার দেখো, এই যে ত্রিভুজের এই একটা কোণ 90। তাহলে দেখো এই দুটো ত্রিভুজই কি ত্রিভুজ? দেখো, এই যে ত্রিভুজ এ ও ডি, তার দেখো একটা কোণ 90। আবার দেখো ত্রিভুজ এই যে বি ডি ও, সেই ত্রিভুজেরও একটা কোণ 90। তাহলে এই দুটো ত্রিভুজই হলো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিডিও হলো কি? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এরা দুজন হলো কি? সমকোণী ত্রিভুজ। খুব ভালো কথা। এবারে দেখবো এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল পাওয়া যাচ্ছে। চলো দেখি তো কি কি মিল পাওয়া যাচ্ছে। প্রথম তো একটা মিল তোমরা দেখতেই পাচ্ছ, এই ত্রিভুজেরও একটা কোণ 90, এই ত্রিভুজেরও একটা কোণ 90। এটা একটা বড় মিল আছে। তাহলে চলো সেটাকে আমরা লিখে নেব। কি কি কোণ 90 পেলাম? এই ত্রিভুজের 90 পেলাম যে কোণটা, তার নাম কি? ও ডি এ। তাহলে আমরা লিখবো কোণ ও ডি এ সমান সমান, আচ্ছা, এই যেটা 90 পেলাম এইটা, ঠিক আছে, এর এই কোণটার নাম কি? কোণ এই যে দেখো ও ডি বি, তাই তো? তাহলে আমরা কি লিখবো? ও ডি বি। এই দুটো কোণ হলো 90। এই একটা মিল আছে। পাশে আমি দেখো লিখছি সমকোণ বলে, মানে 90 ডিগ্রির একটা মিল আছে। আর কি কোনো মিল আছে এই দুটো ত্রিভুজের মধ্যে? দেখি তো আর কোনো মিল আছে কিনা। খুব ভালো করে দেখি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো, আর কিন্তু মিল আছে। সেটা হলো, দেখো, এই ত্রিভুজের লম্বর নাম ওডি, আবার এই ত্রিভুজেরও লম্বর নাম ওডি। তার মানে ওডিটা হলো দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ওডি হলো কি? সাধারণ বাহু, তাই না? কি বলতে পারি? ওডি হলো সাধারণ বাহু। দুটো ত্রিভুজের মধ্যেই কিন্তু রয়েছে। চলো দেখি আর কি কোনো মিল আছে। দেখি, আরেকটা কিন্তু মিল আছে। তো মিলটা বলার আগে তোমরা একটা উদাহরণ দেখো। ভাবো, এই একটা বৃত্ত, এটাকে কি বলে? বৃত্তের কেন্দ্র। কেন্দ্র থেকে বৃত্তের এই দাগটাকে কি বলে? পরিধি। এই দাগটাকে বলে পরিধি। আচ্ছা, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনগুলোকে কি বলে? ব্যাসার্ধ। এই লাইনটা ব্যাসার্ধ, এই লাইনটা ব্যাসার্ধ, এই লাইনটা ব্যাসার্ধ, এই লাইনটা ব্যাসার্ধ। ঠিক আছে, এবার সমস্ত ব্যাসার্ধের মাপও হয় সমান। মানে এইটা যদি হয় 5, তাহলে এইটাও হবে 5, এইটাও হবে 5, এইটাও হবে 5, এইটাও হবে 5। প্রত্যেকটা ব্যাসার্ধের মাপ হবে সমান। তাহলে ব্যাসার্ধ মানে কি বললাম? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো লাইনকে বলে। তাহলে এইখানে তোমরা দেখো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটা হলো ব্যাসার্ধ।
আবার দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটাও ব্যাসার্ধ। এবার আমি তোমাদেরকে কি বললাম, ব্যাসার্ধের মাপ সব সমান হয়, মানে কি এ ওর যা মাপ হবে ও বি এর ওই একই মাপ হবে। তার মানে আমরা কি লিখতে পারি, এ ওর যা মাপ হবে ও বি এর ওই একই মাপ হবে। কারণ ওরা একই বৃত্তের, কারণ ওরা সবাই একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে একটা ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু দেখো তিনটে মিল পেয়েছি। কি কি তিনটে মিল পেয়েছি খুব ভালো করে দেখবে কিন্তু। প্রথম মিল, এই ত্রিভুজের একটা কোণ 90, এই ত্রিভুজের একটা কোণ 90, এই হলো একটা মিল। এই ত্রিভুজের লম্বর মাপ যা, এই যে দেখো, এই যে এই ত্রিভুজটার লম্বর মাপও ওডি, এই ত্রিভুজটারও লম্বর মাপ ওডি। বোঝা গেল? এই একটা মিল পেয়েছি। তাছাড়া এই ত্রিভুজের অতিভুজের যা মাপ, এই ত্রিভুজের অতিভুজের ওই একই মাপ তো, তাই না? দুটোই তো সমান। তাহলে একটা ত্রিভুজের মধ্যে যদি আমরা, সরি, দুটো ত্রিভুজের মধ্যে আমরা যদি এরকম তিনটে মিল পেয়ে যাই, তিনটে মিল, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি ত্রিভুজ বলি? সেই ত্রিভুজ দুটোকে আমরা বলবো তখন সর্বসম। অর্থাৎ আমরা এইভাবে লিখবো, অতএব দেখো এই ত্রিভুজটার নাম কি, এ ও ডি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ত্রিভুজ এ ও ডি সর্বসম। সর্বসম কেন, এইভাবে লেখে। ঠিক আছে? ত্রিভুজ, আর কোনটা মিল রয়েছে, এই যে বিডিও, বি ডি ও, এই দুটো ত্রিভুজ হলো কি সর্বসম। মানে কি সর্বসম কথার মানে কি সব মিল রয়েছে, সর্ব মানে সব, সম মানে সব সমান, সব সমান। বোঝা গেল? কি কি মিল পেলাম যার জন্য আমরা সর্বসম বলছি? এখানকারও একটা কোণ 90, এখানকারও একটা কোণ 90, এই একটা মিল পেয়েছি। তাহলে এই মিলটাকে আমরা কি বলবো, দুজনেরই কি এক একটা কোণ রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। তাহলে আমরা রাইট অ্যাঙ্গেলে মিল পেয়েছি আর এ। তাছাড়া এই যে ওডি, এই বাহুটা কিন্তু দুজনের ক্ষেত্রেই কমন বাহু, মানে একটা সাইডে মিল পেয়েছি, সাইডে মানে বাহুতে মিল পেয়েছি। আর দুজনেরই অতিভুজ সমান, মানে অতিভুজকে আমরা কি বলি, হাইপোটেনাস, তার এইচ। ঠিক আছে? আর এস এইচ বা আর এইচ এস ও অনেকে লেখে, এইচটাকে আগে লেখে, ঠিক আছে, তারপরে এস কেও লেখে। তাহলে এই আমরা মিল পেয়েছি, দুজনের সমকোণে মিল পেয়েছি, অতিভুজে মিল পেয়েছি এবং বাহুতে মিল পেয়েছি। তাই জন্য একে আমরা বলি সর্বসম। আর সর্বসম কথার মানে কি সব সমান। তার মানে এই ত্রিভুজের ভূমি যা হবে এই ত্রিভুজেরও ভূমি তাই হবে। বোঝা গেল? এই ত্রিভুজের এই কোণটা যা হবে এই ত্রিভুজের এই কোণটা তাই হবে। এই ত্রিভুজের এই কোণটা যা হবে পাশের ত্রিভুজের এই কোণটা তাই হবে। তাহলে এই ত্রিভুজের ভূমি যা এডি যা হবে, এই ত্রিভুজের বিডি ভূমি ওই একই হবে। তার মানে আমরা কি বলতে পারি, এডি সমান সমান কি ডিবি। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো, এডি সমান সমান ডিবি। হয়ে গেল প্রমাণ। তাহলে এখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু প্রমাণিত বলে। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা, উপপাদ্যটা শেষ।